নমস্কার বন্ধুরা, যারা এই মুহূর্তে ফেসবুকে ভিডিওটা দেখছেন তাদেরকে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই। এই মাথার ওপরে যিনি বসে আছেন, যাকে আমরা ভগবান বলি, ওনার কী ইচ্ছে আমরা কেউ জানি না। উনি কখন কী চান, ওনার কী চিন্তা ভাবনা, সেগুলো উনি জানেন। তবে আমরা যেমন ভাবতাম যে মানে যদি শরীর অসুস্থ হয়, কারো যে ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নেই, বাকি সব রোগের ট্রিটমেন্ট আছে, কিন্তু এগুলো ভুল ধারণা। কিছু রোগ আছে যেগুলো ক্যান্সারের থেকে খুব সাংঘাতিক, মানে যার হয় সে হয়তো বোঝে। আমি হয়তো এখনও ফেসবুকে ভিডিও করি বা এখনও মানে অনেকের সাথে ফোনে যোগাযোগ রাখি, কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেটা পারত না। তার কারণ আমার পুরো শরীরে একটা অসহ্য যন্ত্রণা আছে, আর বমির প্রবলেমটা সবসময়তে আছে। আর ঘুম হয়তো খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা খুব কষ্ট করে ঘুমাই। পুরো শরীরে যে অসহ্য পেন আছে সেটা নিয়ে কাজ করা বা সেটা নিয়ে থাকাটাও খুব চাপের ব্যাপার। তো মানে কী বলবো, কিছু বলার ভাষা নেই। আপনারাও চেষ্টা করবেন, যখন শরীরে ছোটোখাটো প্রবলেম থাকবে তখন যদি দেখিয়ে নিতে পারেন, তাহলে হয়তো আমার মতো বাড়ি ছেড়ে ওই বড় বড় হসপিটাল ছুটতে হবে না। আমি যেখানে এসেছিলাম সেটা হয়তো ভারতবর্ষের সবথেকে বড় লিভার হসপিটাল, হায়দ্রাবাদের AIG। তো ওখানে আসার পরও মানে কিছু জিনিস এমন কিছু জানলাম যেগুলো সম্পর্কে হয়তো আগে ধারণা থাকেনি। তো আপনারা চেষ্টা করবেন, যদি শরীরে ছোটোখাটো সমস্যা যদি নাও থাকে, যদি দেখেন যে শরীরটা খারাপ হচ্ছে, অবশ্যই আগে থেকে ট্রিটমেন্ট করাবেন। তার কারণ কিছু ট্রিটমেন্টের কোনো মানে রেজাল্ট নেই, কোনো সময় সাপেক্ষ। আমাকে এখন 3 মাস 6 মাস পর পর পুরো ট্রিটমেন্টে থাকতে হবে, না হলে কিন্তু একটা বড় প্রবলেম তৈরি তো হয়েছে, আরও বড় প্রবলেম হয়তো চলে যেতে পারে। ব্যাস এই 2-4টে কথা বলে এই মানে ব্লগটা এখানেই শেষ করছি। যারা ফেসবুক এখন রয়েছেন তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা আপনাদের বন্ধু সার্কেল আছে তাদেরকেও চেষ্টা করবেন তারাও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আপনার ব্যবহারে তারা যেন কোনোদিন কোনো কষ্ট না পায়।